বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব টেবিলের জন্য কিভাবে স্ক্রিন বাছাই করা হয় সেটি নিয়ে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অটোমেটিক মেশিনে কিভাবে স্ক্রিন বাছাই করা হয়, সেটি ছিল মেশিন স্ক্রিন প্রিন্টের জন্য। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে সেমি অটো মেশিন। এখানে শুধুমাত্র টেবিলের জন্য স্ক্রিন বাছাই করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেমি অটো মেশিন। এখানে গত পর্বের মেশিনের মতোই যে ক্লেমগুলো ছিল সেম একই ক্লেম, কিন্তু এখানে আপনার যে হেডগুলা সেই হেডগুলা অটোমেটিক আপ ডাউন করে না, মুভ করে না। সো এটা ম্যানুয়ালি, এই যে এখানে যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে সামনে এবং পিছনে নেওয়া হয়। আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাশটি কালেক্ট করে নিলাম। 130টি ম্যাশ আমরা সবসময় টেবিলে প্রিন্ট করার জন্য, যে রাবার টাইপ হোক, হাই ডেন্সিটি হোক, এই ধরনের প্রিন্টগুলি করার জন্য 130টি ম্যাশ ইউজ করে থাকি। তো আমরা ম্যাশটি নিয়ে আমরা সবসময় ম্যাশটি কাটবো মেশিনের মাপে। এখানে যারা হাতে স্ক্রিন বাঁধে তারা কিন্তু স্ক্রিনের মাপে ম্যাশ কেটে নেয়, কিন্তু আমরা এখানে যেহেতু আমাদের মেশিনের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা ম্যাশটি কেটে নিব। মেশিনে স্ক্রিন বাছাই করলে অবশ্যই আপনার ম্যাশ ওয়েস্টেজ থাকে, কিন্তু যারা ম্যানুয়ালি ছোটো ছোটো করে স্ক্রিনের সাইজে ম্যাশ কেটে নেন তাদের ওয়েস্টেজটা একটু কম হয়। আমরা ক্লেমগুলি আটকিয়ে দিচ্ছি। মেশিনের সব দিকেই ক্লেমগুলিকে আমরা এইভাবে আটকিয়ে দিচ্ছি। এই ক্লেমগুলি আটকানোর একটাই উদ্দেশ্য যে ম্যাশটিকে ধরে রাখবে। আমরা যখন মেশিনের যে হ্যান্ডেল আছে এটি ঘোরানোর পরে ম্যাশটি চতুর্দিক থেকে বাহিরের দিকে টান দিবে। যখন চতুর্দিকে টান পড়বে তখন মাঝখানে অটোমেটিক্যালি ম্যাশটা হার্ড হয়ে যাবে। আমরা এখন হ্যান্ডেলটি ঘুরিয়ে পিছনের দিকে টেনে নিচ্ছি, চতুর্দিকে সমান তালে ঘুরাবো। আমরা দেখতে পাচ্ছেন আমরা হ্যান্ডেলটি ঘুরিয়ে নিচ্ছি। এটি বাম দিকে ঘুরালে এটা পিছনের দিকে টানছে। আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পিছনের দিকে একটু একটু করে আগাচ্ছে। সব দিকে আমরা ঘোরাচ্ছি। আমরা এখন হাওয়ার লাইনটি দিচ্ছি। স্ক্রিনটা ডাউন ছিল, আমরা হাওয়ার লাইন দিয়ে স্ক্রিনটাকে আপ করে নিলাম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিন বাঁধার মুহূর্তটা চলে এসেছে। আমরা এখন আমাদের যেহেতু স্ক্রিনে গাম লাগানো ছিল, আমরা সোয়ান গাম ইউজ করি। সোয়ান গাম লাগিয়ে রেখেছিলাম
অতএব শুধুমাত্র আমরা এখন হাত দিয়ে সাথে একটা TXR এর সিপি হাতে নিয়ে ডলা দিচ্ছি আমরা, অটোমেটিক্যালি এটা লেগে যাচ্ছে গামের সাথে। তো বন্ধুরা, এভাবে স্ক্রিন বাঁধাই করা হয় যারা প্রফেশনালি জব করেন, যারা মেশিনের জন্য বা টেবিলের জন্য স্ক্রিন বাঁধে। আপনি চাইলে এটাতে মেশিনের জন্য স্ক্রিন বাঁধতে পারবেন, কিন্তু এটা টেবিলের জন্যই বেস্ট। আমরা এখানে PSIটি দেখানোর চেষ্টা করতেছি। আমরা কত PSI ইউজ করে আমরা স্ক্রিনটি ভালো ফলাফল পেলাম। এটি হচ্ছে এয়ারলাইন, আমরা এটি দিয়েই ম্যাশটাকে ম্যাশের নিচে যে স্ক্রিনটা ডাউন ছিল এটাকে আপ করা হয়। এটা হচ্ছে সম্পূর্ণ সেমি অটো মেশিন। গত পর্বে আপনাদের যে মেশিনটি দেখিয়েছিলাম সেটি ছিল আপনাকে দুটি বাল্বের মাধ্যমে বাম দিকে এবং ডান দিকে ঘোরালে সামনে এবং পিছনের দিকে মেশিনের হেডগুলি মুভ করে, কিন্তু এটা এরকম নয়, এটা হ্যান্ডেলের মাধ্যমে সামনে এবং পিছনের দিকে মুভ করানো হয়। আমাদের স্ক্রিন বাঁধা হয়ে গেছে, আমরা নাইফ দিয়ে প্রতিটি স্ক্রিন আলাদা করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে অনেক অনেক স্ক্রিন বাঁধাই করা যায়। আমরা যারা বহুত আগে, আমি যেটা বলবো যে 2002 অথবা 2008-06 এদিকে যারা কাজ করেছেন তারা অবশ্যই স্ক্রিন সবসময় হাতে বেঁধেছেন, অথবা এর থেকেও আরেকটা ম্যানুয়াল মেশিন ছিল যে সাইকেলের চেন দিয়ে করা ছিল এবং সাইড দিয়ে তার কাটা ছিল, সেই মেশিন দিয়ে আপনারা কাজ করেছেন। কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশের প্রযুক্তি একটু সামনের দিকে এগোচ্ছে। এই মেশিনটিও পুরনো, এই মেশিনটিও বাংলাদেশে অনেক আগেই প্রবেশ করেছে। অনেকেই হয়তোবা এটা ফ্যাক্টরিতে কিনে নিয়েছেন, কিন্তু অনেকেই কিনেননি। তো এই মেশিনগুলি কাজের জন্য খুব দ্রুত সাপোর্ট দেয়।